আপনি কি ফেসবুকে রিলস ভিডিও নিয়ে কাজ করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে দেখাবো কিভাবে আপনার সঠিক পদ্ধতির এবং সঠিক নিয়মে আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। যার কারণ সঠিকভাবে যদি রিলস ভিডিও আপলোড না করা হয় তাহলে সেই রিল ভিডিওতে ভিউ আসবে না। তা আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও ফেসবুকে আপলোড করবেন। চলুন আজকে ভিডিওটি শুরু করি। ফেসবুক পেজ, যে পেজটি আপনার আছে সেই পেজের আপনার মনে করেন এটা আপনার পেজ, আপনার একটা ফেসবুক পেজ। এই পেজে আপনি রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছেন। আমরা চলে যাব হোম পেজে। হোম পেজে আসার পর দেখেন উপরের দিকে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আমরা চলে যাব। যার পর দেখেন এখানে দেখাচ্ছে পোস্ট, হিস্টোরি, রিলস, লাইভ, আপলোড ভিডিও। যেহেতু আমরা রিলস ভিডিও আপলোড করব সেহেতু আমরা চলে যাব এই রিলস অপশনে। রিলস অপশনে যাওয়ার পর আপনার যে রিলসটি আপনি আপলোড করতে যাচ্ছেন সেই রিলসটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করুন এটা আমাদের রিলস। এবার এই রিলসটা আমরা সঠিকভাবে একটা ফ্রেমের ভিতর আবদ্ধ করব। এটা আমরা করি না, আমরা কি করি, আমরা শুধু আপলোড করে দিই। এখানে এডিট রিলস অপশন রয়েছে। এডিট রিলস অপশনে যাওয়ার পর দেখেন ক্রপ অপশন রয়েছে। এখানেতে ক্রপ দেওয়ার পর রিলসটাকে আমরা আমাদের মোবাইলের ফুল স্ক্রিনে আমরা দিয়ে দেবো। এই ফুল স্ক্রিনে না দিলে কী হয়, রিলসটা দেখতে ভালো লাগে না। তাই আমরা কী করব, সঠিকভাবে আমরা রিলসটা এখানে আমাদের ফ্রেমের রিলসের যে ফ্রেমটি আছে ফ্রেমে আমরা সুন্দরভাবে এটাকে আমরা বসিয়ে দিয়েছি। দেখেন সুন্দরভাবে কলম ফ্রেমটিতে বসে গিয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে ডান অপশনটি দিয়ে দিলাম। এটা আমাদের রিলসটা ফুল ফ্রেমে হয়ে গেছে। রিলসের যে ফ্রেমটি আছে সেই ফ্রেমে সুন্দরভাবে বসে গেছে। এখান থেকে আমরা ডান অপশন দিয়ে দিলাম। ডান অপশন দেওয়ার পর এখান থেকে আপনি যদি সাউন্ড ঠিক করতে বা আপনি যদি কোনো টেক্সট দিতে চান বা ইফেক্ট দিতে চান বা অডিও দিতে চান সেটা আপনারা দিতে পারেন। আমরা কোনো কিছু দেবো না, আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। যার পর দেখেন এবার চলে এসেছে আমাদের রিলসের টাইটেলে। এবার আপনার রিলসের টাইটেলটি আপনারা দিবেন। এখানে আমাদের রিলসের আমরা টাইটেলটি দেব আর সঠিকভাবে আমাদের রিলসটা আপলোড করতে হবে। যদি আমরা সঠিকভাবে রিলসটা আপলোড করতে না পারি তাহলে আমাদের রিলস ভাইরাল হবে না। রেসিপি, কুকিং, ইন ভিলেজ। আমরা এখানে আমাদের টাইটেলটি দিয়ে দিলাম। আবার এখানে যাই আমরা কি করব, এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দেব যেগুলো ভাইরালস ভিডিও। আপনার এখান থেকে 3-4টা আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আমরা 1, 2, 3টা আমরা এখান থেকে 4টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর একটা জিনিস আমাদের, এবার যে জিনিসটা আমাদের মূল গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের দেখতে হবে যে এখানে পাবলিক করা আছে কিনা। দেখেন এখানে পাবলিক করা আছে কিনা। আমরা কি করি, মাঝে মাঝে আমরা আপলোড করে দিই, এখানে শুধু ফলোয়ার থাকে বা ফ্রেন্ড থাকে, তারাই শুধু আপনার রিলসটা দেখতে পারে। আমরা এখান থেকে দেখবো যে পাবলিক করা আছে কিনা। হু ক্যান সি দিস রিলস, আমরা সবাই দেখতে পারবে। এবার নিচের দিকে আসার দেখে একটা অপশন রয়েছে সি মোর সেটিং নামে একটা অপশন রয়েছে। এই সি মোর সেটিং নামের অপশনটিতে চলে যাব। আসার পর দেখেন এবি টেক্সট এই অপশনটি রয়েছে। দেখেন এবার এই অপশনটিতে চলে যাব। যার পর এখান থেকে এবার আপনার রিলসের যে কাভার যে ফটোগুলো আছে যেগুলো মানুষের চোখে লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। আপনার যে ভিডিওটা আছে সেই রিলস ভিডিও, সেখান থেকে ভালো 2টা ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন যাতে করে আপনার ভিউ ভালো হবে এবং আপনার ভিডিওটা ভিউ বলে আসবে। আমরা একটা দিলাম, এবার আমরা আরেকটা দিয়ে দিলাম। আমরা 2টা ভিডিও ছবি আমরা দিয়ে দিলাম। এটা আমাদের সবসময় রিলসের সামনে থাকবে কভার ফটো হিসেবে। এবার সব কিছু ওপে থাকলে আমরা এখান থেকে সেভ অপশনটিতে চলে যাব। শেয়ার অন নাও এই অপশনটিতে যাই আমরা রিলসটা শেয়ার করে দেব। এভাবে সঠিক নিয়মে আপনার রিলস ভিডিও আপলোড করুন। অবশ্যই আপনার রিলস ভাইরাল হবে এবং আপনার রিলসে ভিউ চলে আসবে। দেখেন কিভাবে ফেসবুকে রিলস ভিডিওটা আপলোড করতে হয়। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।